আজকের ভিডিওতে ভিন্ন রকম একটা গল্প তুলে ধরবো আপনাদের সামনে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে মতামত দিবেন। বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশনে বসেছে নবম শ্রেণীর ছাত্রী। এবার কুষ্টিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে 2 সন্তানের জননী। বিয়ের প্রলোভন দেখিয়ে একান্তে সময় কাটিয়েছে বহুবার। প্রেমিকের জন্য প্রথম স্বামীকে দিয়েছেন তালাক। কত মাস হয়ে গেল? 8 মাস। ওর সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর মতোই, আমরা একসাথে থাকি। প্রতি শুক্রবারে আমাকে ঘোরাতে নিয়ে যায়। বিয়ে না করলে আত্মহত্যা করবো এ বাড়িতে। পাবনার ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে 2 দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। আম্মু আর যতবার বলছে যে বিয়ের কথা, ও বলে যে হুজুর দিয়ে বিয়ে করো। হ্যাঁ, হুজুর ডেকে নিয়ে এসো, তাও কাজই দিও না। আর বলে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আর একটা ছেলে যদি দুজনেই কবুল বলে তাহলে বিয়ে হয়ে যায়, তুই তো আমার বউ। এরকম করে অনেক এভাবে একটা বছর কাটাই। আমাদের সমাজে পরকীয়া দিন দিন একটা মারাত্মক রোগে আক্রান্ত হইতেছে। এই রোগ থেকে মুক্তি পাওয়া একদম অসম্ভব হইতেছে। এর প্রধান কারণ হলো মোবাইল। এই বিষয়টা আমি পরে আসতেছি। আগে মেয়েদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের স্বামী থাকা অবস্থায় যখন একটা ছেলে আপনাদের পিছনে ঘুরঘুর করে আপনাদেরকে নতুন করে বিয়ের প্রলোভন দেখায়, এরপরে আপনাদের সাথে থাকে, তখন আপনারা কেন বলেন না যে আগে আমাকে বিয়ে করো, তারপরে আমি তোমার সাথে থাকবো? আপনারা আগে ওই ছেলেটার সাথে থাকেন, দিনের পর দিন, মাসের পর মাস থাকেন, এরপরে ওই স্বামীকে ডিভোর্স দিয়া তাকে বিয়ে করতে চান। যখন ওই ছেলেটা আপনাকে না নেয়, তখন আপনি প্রেমিকের বাড়িতে অনশন করেন। এগুলো কি আমরা কি দেখতেছি, সমাজ থেকে কি পাইতেছি? বেশিরভাগ বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা হইতেছে। তো মেয়েদেরকে একটা কথা বলবো, যে কোনো মেয়ের স্বামী ব্যতীত অন্য কোনো ছেলে তার চেয়ে বেশি ভালোবাসতে পারে না। আপনাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থান হলো স্বামী। অতএব স্বামীর সংসার ছাড়ার আগে, স্বামী ব্যতীত অন্য কাউকে দেহ বিলাই দেওয়ার আগে অন্তত 50 বার ভাববেন। আর আপনি কোন লজ্জায় আবার প্রেমিকের বাড়িতে অনশন করেন? আপনি তো আগেই ভুল করছেন। আপনার লজ্জা করে না যে নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছেন বিয়ের আগে, এরপরে বিয়ের দাবি তোলেন? লজ্জা থাকা উচিত। তাই একটু লজ্জাবোধ করেন, আর এই যে পরকীয়া থেকে একটু বের হয়ে আসার চেষ্টা করেন সবাই। আর স্বামীদেরকে বলবো, আপনাদের অবহেলার কারণে এই জিনিসগুলো বেশি ঘটে। বুঝতে পারছেন?